হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি বাটার মালাই কারি। তো এই রেসিপিটা কিন্তু অসাধারণ রেসিপি। দেখার জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল, মিস করবেন না। এই রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের আজকে আমি বানিয়েছি, তাই আমি শেয়ার করলাম। খুবই অসাধারণ হয়েছিল। বাড়িতে এরকম একটা রেসিপি যদি বানান না, খুবই অসাধারণ লাগবে আর আপনার প্রশংসায় পুরো পঞ্চমুখ। তো আমি এখানে নিয়েছি বাগদা মাছ, 5 পিস মতো এখানে বাগদা মাছ নিয়েছি। প্রথমে কিন্তু বড় সাইজের বাগদা আমি দেখিয়ে দিয়েছি। আর আমি এখানে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে তার যে ভিতরের খাবার নালিটা শিরের মধ্যে থাকে, সেটা তো সবাই জানে, ওগুলো বের করে ব্যাস বাগদা মাছগুলোকে কেটে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে আমি প্রায় 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে ভেজে নেওয়ার পালা। কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়ে একে একে মাছগুলো আমি ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না, খুবই হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। তো আমি কিন্তু বেশি ভাজবো না, উলট পালট করে হালকা করে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো মাছগুলো খুবই বড় সাইজের ছিল, আর যদি আপনাদের বড় সাইজের থাকে তাহলে এগুলোকে দুভাগে ভাগ করে নিতে হবে, কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আর মাছটা কিন্তু খুবই বড় সাইজের মাছ, তাই একটু ভাজতে অসুবিধা হচ্ছিল। তো এরপরে মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি নিয়ে নেব। এরপরে কি করব, আমি মশলা করে নেওয়ার পালা। একটা মিক্সিতে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচানো। এখানে আমি 2টো পেঁয়াজ কুচানো নিয়েছি ছোট সাইজের, আর নিয়েছি কিছুটা আদা, আর আমি নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা, আর 3 থেকে 4টা মতো রসুন কোয়া। তো এইগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা কিন্তু আমি জল দিয়ে পেস্ট করিনি, মোটামুটি শুকনোভাবে এটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি। ওই মিক্সিতে আমি নিয়ে নেব একটা টমেটো, আর টমেটোটাকে আমি পেস্ট করে নেব। এবারে মশলাগুলোকে সব আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কি করব, নারকেল। আমি এখানে নারকেল কোড়ানো নিয়েছি একটা, আর ওই নারকেল কোড়ানোটাকে একটু জল দিয়ে আমি কিন্তু পেস্ট করে নেব। আর নারকেল কোড়াকে জল দিয়ে পেস্ট করে নিলে ভালোভাবে কিন্তু এটা পেস্ট হয়ে যায়। তো নারকেল কোড়া কিংবা শুকনো নারকেলের গুঁড়ো নিতে পারো, যে যেটা পছন্দ করো। আমার কাছে এইভাবে নারকেল ছিল, তো আমি সবটা শেয়ার করলাম না, কিছুটা শেয়ার করলাম। নারকেল কোড়াটা কিংবা নারকেল ফাটানো এগুলো আমি শেয়ার করিনি। তো সাধারণত সবাই জানে নারকেলের ব্যাপারটা, তাই আমি নারকেল কোড়াটাকে এইভাবে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর এটা একটা ছাঁকনির সাহায্যে খোসাটাকে আমি ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, জল দিয়ে একটু আমি খোসাটাকে ছেঁকে নিলাম। ব্যাস, নারকেলের এইভাবে কিন্তু মালাইটা বেরিয়েছে। এরপরে আমি কি করব, গ্যাসের ওভেনে ওই কড়াইতে যে কড়াইতে মাছ ভাজা হয়েছিল, তাতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বাটার। আর বাটারটা যখন গলে যাবে, একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব 3টে মতো গোটা এলাচ, আর দেব গোটা জিরে 1 টেবিল চামচ মতো। আর ওগুলোকে বাটারের সঙ্গে একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এরপরে লো করে রাখতে হবে, যেহেতু বাটার আছে এখানে, তো কালো হয়ে যেতে পারে। লোতে রেখে ওই বাটার গরম বাটার অয়েলের সঙ্গে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে বাটারের সঙ্গে ওই গুঁড়ো মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো আমি যেই পদ্ধতিতে রেসিপিটা করছি, আপনারা কিন্তু এই পদ্ধতিতে রেসিপিটা করবেন, অসাধারণ হবে। একবার হলেও কিন্তু এরকম রেসিপিটা ট্রাই করবেন, কারণ তো একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে। তো আমি ওখানে অ্যাড করলাম ওই যে পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজটা, কাঁচা লঙ্কাও ছিল তার সঙ্গে, সেটাকে আমি দিয়ে অল্প আছে কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখবো। তো মশলাটাকে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তো
তো আমি এখানে কিন্তু বেশি অয়েল ব্যবহার করিনি, 2 টেবিল চামচ মতো বাটার দিয়েছি। আর ওই পেঁয়াজ মশলাটা যখন কষানো হয়ে আসবে তখনই আমি অ্যাড করব পেস্ট করে রাখা টমেটো। ব্যাস, টমেটো আবার অ্যাড করার পরে সব মশলার সঙ্গে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অল্প আঁচে রেখে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করব, মানে মশলাটা কষানো হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, মানে বাগদা মাছগুলো। ব্যাস, মাছের সঙ্গে মশলাটা আমি আবারও কিন্তু কষিয়ে নেব। তো ব্যাস, কষানো হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো একটু সুগার দেব, অল্প একটু, মানে রান্নার স্বাদটা ফেরানোর জন্য অল্প একটু দেব সুগার। আর দেব কাসুরি মেথি। ব্যাস, এরপরে এটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করব মালাই, মানে নারকেলের মালাই। আমি কিন্তু এখানে কোনো রকম পোস্ত কাজু আমি ব্যবহার করিনি, শুধু আমি এমনিতেই নারকেলের মালাই কম উপকরণে কম উপাদান দিয়ে আমি কিন্তু রেসিপিটা বানিয়েছি। ব্যাস, উপর থেকে দিয়ে দেবো আমি ঘি। এইভাবে কিন্তু ঘি দিয়েই পরিবেশন করবেন। আর ধনিয়া পাতাটা একটু সাজানোর জন্য দেবেন, কিন্তু এই রান্নাতে ধনিয়া পাতা ব্যবহার করবেন না, স্মেলটা কিন্তু ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। আমি যেভাবে বানিয়েছি একবার হলেও ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না। কেন বলুন তো, আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিগুলো অনেক অনেক শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে যেতে ভুলে যাবে না। প্রথম থেকে শেষ অবধি আমি কিন্তু দারুণভাবে এই রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে বাড়িতে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে বন্ধুরা, আমি কথা দিচ্ছি অসাধারণ একটা রেসিপি।